সুধী দর্শক, বাঁশরে নিবেদিত আমারে দেব না ভুলিতে বাঁশরে একটি নজরুল চর্চা কেন্দ্র। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন। তার সঙ্গীত, তার কবিতা, তার প্রবন্ধ, তার শিশুতোষ রচনা, তার নাটক, তার সম্পাদকীয়, তার অভিভাষণ এবং তার জীবনের মধ্যে তার চলচ্চিত্রের জীবন, রাজনৈতিক জীবন, কারাগারের জীবন, এই অমূল্য সব বিষয় নিয়ে আমরা এই আয়োজনে কথা বলি, আমরা তার গান গাই, তার কবিতা পড়ি। নজরুল আমাদের দিশারি, আমাদের কান্ডারি। এই মানুষটিকে আমরা সারা জীবন ধরে ভালোবাসতে চাই, এই জন্য যে আমরা যে কোনো দুঃসময়ে তাকে সাথে পাই। আজকে আমাদের সঙ্গে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুন্নি কাদের, আছেন আরেকজন সঙ্গীত শিল্পী সঞ্জিদা বিথিকা, আমাদের সঙ্গে আছেন নজরুল সাধক, সাবেক নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় এএফএম হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম, তবলায় আছেন সুলতান, গিটারে দীপন এবং কিবোর্ডে সজীব নূর। আমরা আয়োজনটিকে আনন্দময় করে তুলতে চাই এবং নজরুলের গান দিয়ে শুরু করব। প্রথমে মুন্নি কাদের, কোন গানটি শুনবো? প্রথমেই গাইছি তোমার বিনা তারের গীতি। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠ ভারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। তারার সাথে তাই তো দূর গগন পারে, তাই তো দূর গগন পারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। গোপন কথার ফুল ফুটিয়ে গো, আমি তারে মালা গেথে লুকিয়ে রাখি, লুকিয়ে রাখি বুকে নিয়ে গো, হয়তো তোমার কথার মারা কাটার মতো করবে জ্বালা, করবে জ্বালা, সেই জ্বালাতে জ্বলবে আমার, সেই জ্বালাতে জ্বলবে আমার প্রেমের শিখা, অন্ধকার
খুব ভালো লাগলো মন্নি কাদের, আপনার গানটি অনেক ধন্যবাদ। আমরা যাব AFM হায়াতুল্লাহর কাছে। হায়াতুল্লাহ ভাই, আমরা জানি যে নজরুলকে নিয়ে আপনি অনেক সময় কাজ করেছেন দীর্ঘ সময়, এবং নজরুলের গানগুলো সম্পর্কে, তার বাণী সম্পর্কে আপনার একটা ভালো ধারণা আছে। নজরুলের তো গান আছে প্রায় 4,000, আমরা বলছি পাওয়া গেছে 3,337টি, এর বাইরে হয়তো আরও পাওয়া যাবে। নজরুলের গানের সব বাণী তো এখনো সুরারোপিত হয়নি। মানে আমরা যদি নজরুলের গানগুলোকে, টোটাল গানকে যদি সুরের আওতায় আনতে চাই, তো আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা অনিষ্পন্নকৃত একটা বিষয়। সেটা হলো যে নজরুল অনেক গানে সুর প্রয়োগ করেছেন, অনেক গান রেকর্ড হয়নি, অথবা রেকর্ড হয়েছে সে রেকর্ড আমাদের কাছে পৌঁছেনি। তো আমাদের প্রাতিষ্ঠানিক যে নজরুল চর্চা, কবি নজরুল ইনস্টিটিউট, তার কাছে এখন পর্যন্ত যে রেকর্ড আছে সবগুলো অডিবল না। তো যেগুলো থেকে তারা উদ্ধার করতে পেরেছেন তাতে 1,500টির মতো গান। আমরা শুনেছি যে নজরুলের 1925 থেকে 1942 সন, এই 17 বছর নজরুলের এই সঙ্গীত নিয়ে কাজ, এই 17 বছর ব্যাপী যে প্রায় 4,000 গানের রেকর্ড হয়েছিল, কিন্তু সেগুলো আমাদের কাছে পৌঁছেনি। তো এখন পর্যন্ত যে মানে সংগ্রহ আছে তাতে 1,500টি গানের স্বরলিপি কবি নজরুল ইনস্টিটিউট প্রকাশ করেছে। তো কবি নজরুল ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউট একটি আইন বলে প্রতিষ্ঠিত, এবং কবি নজরুল ইনস্টিটিউট আইন যে 2018 আছে, তাতে নজরুল ইনস্টিটিউটের কার্যাবলী এটা ডিফাইন করা আছে। সেটি হলো যে নজরুলের সৃষ্টিকে অবিকৃতভাবে সংরক্ষণ করা। এখন অবিকৃতভাবে সংরক্ষণ করতে গেলে যে সুর আমরা পাইনি, সেই সুরকে যদি নতুন করে আরোপ করতে হয়, হ্যাঁ, আমাদের কাছে কি তাহলে 1500 গানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, যেখানে 3,000-এর অধিক গানের বাণী আমাদের হস্তগত হয়েছে। আর এই বাণীগুলোতে যদি সুর আরোপ হয়েছিল কিনা সেগুলো আমাদের কাছে পৌঁছেনি, তাহলে এইগুলো কি কবিতা হিসাবেই থাকবে? তো এখন আমাদের যে আরও 1500-র মতো অধিক গান রয়েছে, এইগুলোতে যদি সুরারোপ করে মানে এই পরিবেশন করতে হয়, তাহলে এই বাংলাদেশে এবং শুধু এই বাংলাদেশের বাইরেও নজরুল যে সমস্ত বাংলা ভাষা যেখানে আছে, আমরা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, আসাম, ত্রিপুরা রাজ্য, এইগুলো, এবং বাংলাভাষী যে পৃথিবী, সেইখান থেকে বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি যদি ফর্ম হয় এবং তারা যদি কমিটি কাজ করেন, তাহলে আইন বদল করে সেখানে বা পরিবর্তন করে বা সংশোধন করে সেটা হয়তো করা যেতে পারে। না, সেটা আপনি ঠিকই বলেছেন, অবিকৃতভাবে। কিন্তু আমরা যদি সঠিকভাবে সুরগুলো করার সুযোগ পাই, এবং একটা কমিটি যদি, উচ্চ পর্যায়ের কমিটি যদি সেটা করে, তাহলে তার অবিকৃত হওয়ার সুযোগ নেই। সুতরাং এই আইনের মধ্যে আমরা করতে পারবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সঞ্জিতা বিথিকা, কোন গানটি শুনবো? শুরুতেই কাছে আমার নাইবা এলে এই গানটি করছি। শুনি। কাছে আমার নাইবা এলে হে বিরোহী
ওগো পথে পাওয়ার যে আমায় চাওয়ায় যেন পথ বধূ দুই কুলেতে রইব দুজন বইবে মাঝে স্রোত বধূ বইবে মাঝে স্রোত বধূ পরশ তোমার চাই না প্রিয় তোমার হাতে আঘাত দিও পরশ তোমার চাই না প্রিয় তোমার হাতে আঘাত দিও মিলন তোমার সইতে নারী মিলন তোমার সইতে নারী মিলন তোমার সইতে নারী বেদনা বিধুর ভালো বেদনা বিধুর ভালো হে বিরোহী দূর ভালো কাছে আমার নাই বাইরে হে বিরোহী দূর ভালো নাই কহিলে কথা তুমি বলো গানে সুর ভালো হে বিরোহী দূর ভালো কাছে আমার নাই বাইরে কাছে আমার নাই বাইরে কাছে আমার নাই বাইরে সুধী স্বজন, আপনারা দেখছেন বাঁশরে নিবেদিত আমারে দেব না ভুলিতে। বাঁশরে একটি নজরুল চর্চা কেন্দ্র ফিরছে বিরতির পর। আবারও যাচ্ছে গানে। মুন্নিকাদের কোন গানটি শুনবো? এবার গাইব ভবনে আসিল অতিথি সুদূর। শুনি আমরা। ভবনে আসিল অতিথি সুদূর ভবনে আসিল অতিথি সুদূর সহসায় উঠিল বাজে রুমা রুমা ঝুম নীরব অঙ্গনে চঞ্চল নূপুর ভবনে আসিল অতিথি সুদূর ভবনে আসিল মুহু মুহু বলো কুহু বলে দোয়েল তোমার ডালে দোলে দোলে মুহু মুহু বলো কুহু বলে দোয়েল তোমার ডালে দোলে দোলে মেঘের ধ্যান ভুলি চমকি আঁখি খুলি মেঘের ধ্যান ভুলি চমকি আঁখি খুলি কে গো
দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে সজল মেঘের শীতল চন্দন কে দিল ভোলায়ে দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে সজল মেঘের শীতল চন্দন কে দিল ভোলায়ে বকুলকে বিধি হতে ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে বকুলকে বিধি হতে ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে চাঁদিনী নিশীথের আবেশওয়ানে চাঁদিনী নিশীথের আবেশওয়ানে চাঁদিনী নিশীথের আবেশওয়ানে অতিথি সুদূর ভবনে আসিল অতিথি সুদূর দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে সজল মেঘের শীতল চন্দন কে দিল বোলায়ে দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে সজল মেঘের শীতল চন্দন কে দিল ভোলায়ে বকুলকে বিধি হতে ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে বকুলকে বিধি হতে ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে চাঁদিনী নিশীথের আবেশওয়ানে চাঁদিনী নিশীথের আবেশওয়ানে চাঁদিনী নিশীথের আবেশওয়ানে মিলন তন্দ্রা তোর অলস দুপুর ভবনে আসিল অতিথি সুদূর ভবনে আসিল অতিথি সুদূর সহসায় উঠিল বাজে রোমা রোমা নীরব অঙ্গনে চঞ্চল নূপুর ভবনে আসিল ভবনে আসিল ভবনে আসিল অতিথি সুদূর। ধন্যবাদ মন্নিকাদের গানটির জন্য অনেক ধন্যবাদ। আমরা যাব FM হায়াতুল্লাহর কাছে। FM হায়াতুল্লাহ, আমরা তো গান নিয়ে কথা বলেছেন, কবিতা নিয়ে একটু কথা বলি। যে আমাদের নজরুলের 500-র অধিক কবিতা আছে। সব কবিতা এখন আমরা আবৃত্তির আওতায় আনতে পারিনি, আবৃত্তি হয়ও না, শুধু মুষ্টিমেয় কিছু কবিতা আমরা আবৃত্তি করি। এখন আমরা নজরুলের সবগুলো কবিতা যদি ভালো আবৃত্তিকারদের আবৃত্তি করে এটাকে আমরা ইউটিউবে দিই কিংবা রেকর্ড করে রাখি এবং পরবর্তী প্রজন্ম যেন সেটাকে অনুসরণ করে নজরুলের আবৃত্তি জগতে প্রবেশ করতে পারে, এই জন্য কী করা উচিত? আমি এইভাবে দেখি যে কবিতা হচ্ছে অনেকটা ঘরের জানালার ছিদ্র পথে আকাশ দেখার মতো। এটি সবসময় অধরা মাধুরী। কবিতার যে বাণী মূল্য, আমরা যে কথাটি আপনি বললেন যে নজরুলের 500-ধিক কবিতা আছে, হ্যাঁ, সংখ্যাটি প্রায় কাছাকাছি। যে কবি নজরুল ইনস্টিটিউট নজরুলের কবিতার যে সংগ্রহ বা সংকলন প্রকাশ করেছে তাতে 479টি কবিতা আছে।
সংগৃহীত হলে বা কিছু আছে যে এখনো এখনো যুক্ত সংগৃহীত হয়নি, হয়নি। যুক্ত হয়নি। যেমন আমরা একটি বিখ্যাত কবিতা যেটি নজরুলের এটি ইংরেজিতে টেক্সট করা, যদিও এর কোনো শিরোনাম দেন নাই, সেটি হলো এ রোমান্টিক ইয়াং ম্যান। এই কবিতাটির অনুবাদও সংযুক্ত হয় নাই, নজরুল রচনাবলীতে যুক্ত হয়নি। তো যে বিষয়টি আপনি বলছিলেন যে এই নজরুল কবিতার আবৃত্তিকে আসলে একটা শিল্প রূপ দেওয়ার পিছনে নজরুলের নিজেরই অবদান আছে। নজরুলের যে কণ্ঠ এবং তার সন্তানের তার স্বকণ্ঠে যে আবৃত্তির সেই নারী কবিতা, এইটি অসাধারণ। এবং রবিহারা জি, রবিহারা। এবং এটি তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পরে তিনি তাৎক্ষণিকভাবে রচনা করে গ্রামোফোনে রেকর্ড করেছিলেন। কিন্তু এই আবৃত্তিকে আসলে এটা গ্রামোফোনে রেকর্ড করে এটাকে বাণিজ্যিক মূল্য দেওয়া, এটা বোধহয় নজরুলেরই যোজনা। এবং তার পরবর্তী সময়ে যে এখন যারা এই যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে আবৃত্তির চর্চার জন্য, কাজী সব্যসাচী নজরুলের সুযোগ্য পুত্র, যে সব্যসাচী এই আবৃত্তিকে একটা শিল্পরূপে নিয়ে গিয়েছেন। এবং এই সব্যসাচীর কাছে পশ্চিমবঙ্গের বিখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ নিজে তাদের বাড়িতে, তার বাসায় থেকে তার কাছে আবৃত্তি শিখেছেন। এবং এই ক্ষেত্রে আবৃত্তিকার যারা, তাদেরও দায়িত্ব আছে, তারা যদি প্রচলিত কবিতাগুলোকে সিলেক্ট না করে, তারা যদি নজরুলের কবিতাগুলো থেকে বাছাই করে যেগুলো সহজে মানুষের কাছে পৌঁছতে পারে, সহজবোধ্য, তাহলে মনে হয় যে নজরুল ঘুরে ফিরে বিদ্রোহী নিয়ে যেতে কামাল পারবে। পাশা এগুলোর দিকে থাকে। সেই আরো যে অসংখ্য সব ভালো অসংখ্য কবিতা আছে, কবিতা, এমনকি মোহররম কবিতাটা যদি এটাও আবৃত্তি করা করে না, যায়, আমি দেখি না এরকম। এটা সেই এবং নীল সিয়া আসমান লালে লালে লাল লাল দুনিয়া আম্মা লাল তেরি আম্মা গো খুন লাল কিয়া তেরি খুন খুনিয়া। কিয়া খুনিয়া, এইসব কবিতা আবৃত্তি খুব দরকার। এবং আমি মনে করি যে এখন তো আমরা দেখছি অন্য দেশের কবিতা বেশি আবৃত্তি করছে আমাদের ছেলেমেয়েরা, জি। কারণ ইউটিউবে ওইগুলো পাওয়া যায়। তো আমাদের দেশের কবিদের কবিতা আবৃত্তি করে ইউটিউবে দেয় না, নজরুলের কবিতা দেয় না, জীবনানন্দ দাশকে দেয় না, জসিমউদ্দিনকে দেয় না, তাহলে আমাদের কবিদেরকে তরুণ প্রজন্ম চিনবে কি করে? অবশ্যই এটা কিন্তু নজরুল ইনস্টিটিউটের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি তো এবং মনে করি যে সেটা হ্যাঁ, তো তারা সেটা করা করতে দরকার। পারে। এবং আমি মনে করি যে আমরা শিল্পকলা একাডেমি থেকেও সেই কাজটি শুরু করব। আমার মনে হয় যে আপনি যথার্থই বলেছেন এবং এটার জন্য আপনিই উপযুক্ত ব্যক্তি। আমার মনে হয় আমরা চেষ্টা করব আপনার যে প্রতিষ্ঠান আমাদের থেকে শুরু করতে পারেন। জাতীয় কবির এই কাজটিকে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাব বিথিকার কাছে। কোন গানটি শুনবো? এবার নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর, এই গানটি করব। শুনি আমরা। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। নম 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 বাংলাদেশ মম চির
সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন বাঁশরী নিবেদিত আমারে দেব না ভুলিতে। বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। ফিরছে বিরতির পর, আবারও যাচ্ছে গানে। মুন্নিকাদের কোন গানটি শুনবো? এবার গাইছি দোলনো চাপা বনে দোলে। শুনে দোলনো চাপা বনে দোলে, দোল পূর্ণিমা রাতে চাঁদের সাথে শ্যাম পল্লব কোলে, যেন দোলে রাধা লতার দোলনাতে, দোলনো চাপা বনে দোলে। যেন দেব কুমারীর শুভ্র হাসি, ফুল হয়ে দোলে ধরায় আসে। যেন দেব কুমারীর শুভ্র হাসি, ফুল হয়ে দোলে ধরায় আসে। আরতির মৃদু জ্যোতি প্রদীপ কলি দোলে, যেন দেউল আমিনাতে, দোলনো চাপা বনে দোলে। বনদেবীর ওকে রূপানে ঝুমকা, চৈতি সমীরণে দোলে। রাতের সরাজ আঁখি তারা, যেন তিমির আঁচলে দোলে দোলে। ও যেন মুঠি ভরা চন্দন গন্ধ, দোলের গোপিনীর গোপন আনন্দ। ও যেন মুঠি ভরা চন্দন গন্ধ, দোলের গোপিনীর গোপন আনন্দ। ও কিরে চুরি করা শ্যামের নূপুর, ও কিরে চুরি করা শ্যামের নূপুর। চন্দ্রা মালতীর মোহন হাতে, দোলনো চাপা বনে দোলে। দোল পূর্ণিমা রাতে চাঁদের সাথে শ্যাম পল্লব কোলে, যেন দোলে রাধা লতার দোলনাতে, দোলনো চাপা বনে দোলে। দোলনো চাপা বনে দোলে, দোলনো চাপা বনে দোলে। খুব ভালো লাগলো গানটি। মন্নিকাদের অনেক ধন্যবাদ। আমরা যাবো এফএম হায়াতুল্লাহর কাছে। হায়াতুল্লাহ ভাই, আমরা তো একটু অন্যদিকে আজকে আলাপ করছি নজরুলকে নিয়ে। আমরা জানি যে নজরুলের নাটকও কিন্তু সেভাবে আমাদের সামনে আসে না, এবং নজরুলের লেটো গানের মধ্যে তার যে শুরুর যে প্রারম্ভিক যে জায়গাটা, সেটাও কিন্তু আমরা ঠিকমতো পর্যালোচনা করার সুযোগ পাই না। কারণ নজরুলকে সবসময় একটু বিবেচনা করার ক্ষেত্রে তার শ্রেণী জায়গাটা বেশি করে দেখা হয়। দারিদ্র ক্লিষ্ট এক পরিবার থেকে এসছে, সে আর কি করবে, লেখাপড়া করেনি, এরকম একটা কৃপা ভঙ্গিতে নজরুলকে বিশ্লেষণের চেষ্টা করে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে। কিন্তু নজরুলের লেখাপড়ার যে পরিধি, তার জানাশোনার যে পরিধি, এবং সাহিত্য সম্পর্কে নজরুলের যে বিশ্ব সাহিত্য সম্পর্কে যে জ্ঞান, সেটা কিন্তু আমরা সেভাবে বিশ্লেষণও করি না, পর্যালোচনাও করি না। আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটু বলছি। তো
তো সেই জায়গা থেকে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আপনি ছিলেন। আপনি বলুন যে নজরুলের এই নাটক এবং তার এই যে আপনার লেটো গানের যে জায়গাগুলো, সেগুলো আমরা কি করে সামনে আনতে পারি? অনেক অনেক ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে নজরুলকে আসলে কেমন যেন একটু করুণা করে দৃষ্টিতে এরকম দেখেই আসা হয়। এতে আমাদের একাডেমিক যারা তারা অনেকটা তৃপ্ত, মানে এতে সন্তুষ্টি পান হয়তো। তো এগুলো চ্যালেঞ্জ হওয়া শুরু হয়েছে, আমাদের জন্য আসার কথা এগুলোই। আর নজরুলের প্রতিভা যারা বিচার করেছেন বা মূল্যায়ন করেছেন, তারা অনেকেই আসলে প্রতিভা হিসেবে একটু তৃতীয় শ্রেণীর। এটা বললে অনেকে আমার প্রতি মারমুখী হতে পারেন, আমি সেই মার খেয়েও স্বীকার করতে দ্বিধা করি না। নজরুলের যে সহজাত প্রতিভা, এটি ছিল অনেকটা অলৌকিক নেচারের, কারণ কোনো লৌকিকতা দিয়ে তার এই প্রতিভাকে ব্যাখ্যা করা যাবে না। মানে এটা লৌকিকতা ছাড়িয়ে যায়। নজরুলের যে নাট্য প্রতিভার কথা আপনি বললেন, নজরুলের প্রায় ৮০টার অধিক নাটক আবিষ্কৃত হয়েছে, এবং এইটি নজরুল ইনস্টিটিউটের আলাদাভাবে একটা নাটকের যে সংকলন আছে আর কি, নজরুল রচনা সমগ্রের মধ্যে, নজরুল সমগ্রের মধ্যে। তো ৮০টার বেশি নাটকের স্ক্রিপ্ট সেখানে আছে। আর এইটা আসলে ওই নাট্য প্রতিভার সূচনা, তার সঙ্গীত প্রতিভার সূচনা, তার সকল প্রতিভার সূচনা কিন্তু লেটু। এবং আমরা জানি যে লেটু এবং ঘেটু দুইটা শব্দ পাশাপাশি এবং প্রায় একই নেচারের। মানে লেটু এক ধরনের গান বা এক ধরনের অভিনয়, মানে কোনো একটা সংলাপকে নেচে নেচে গেয়ে গেয়ে প্লেস করতে হয়। এইটা ছিল আমাদের গ্রাম বাংলার বিনোদনের একটা বিশেষ উপায়। নজরুল এর সাথে মাত্র 11 বছর বয়সে যুক্ত হয়েছিলেন, এবং আমরা দেখব এই যে বাঁশরীর যিনি কর্ণধার, তিনি অনেকগুলো মৌলিক কাজ করেছেন। ইনি থাকেন নিভৃতে, মানে খুব একটা আলোকে মানে এইগুলো নিজে আসেন না, কিন্তু তার কাজ অনেক। এই যে নীলকুঠি নামে লেটুর একটা নাটক, এই নাটকটা যদি কেউ আসলে মানে দর্শক হিসাবে দেখে, তাহলে দেখবে যে তার মধ্যে কতটা ম্যাচিউরিটি সেই 11 বছরের একটা বালক অর্জন করেছে। ইংরেজ শাসকদের নীলকরদের যে নীলকুঠি একটা অসাধারণ নাটক উনি প্রযোজনা করেছেন। তারপরে আরও 2টি নাটক যেটি মানে এই বাঁশরীর কর্ণধার তিনি প্রযোজনা করেছেন। এবং মানে আপনার শিল্পকলা একাডেমির একসময় পরিচালক ছিলেন বিখ্যাত মানে নাট্য নির্দেশক গোলাম সারোয়ার, তিনি সেটা নির্দেশনা দিয়েছেন। এই লেটু এবং এই নাটক, এটা আপনি সত্যি সত্যি বলেছেন যে এটা অনালোচিত, এবং আপনি একজন নজরুল প্রাণ মানুষ, খুবই প্রতিভাবান একজন মানুষ। সেই শিল্পকলা একাডেমিতে সরকার আপনাকে সম্প্রতি যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো আপনি আসলে খুঁচিয়ে খুঁচিয়ে নিজের কাঁধেই নিচ্ছেন। এইগুলোর ক্ষেত্রেও আপনার নজরুলের মাহাত্ম্য সেই জায়গায় তাকে প্রতিষ্ঠা, নিশ্চয়ই। এবং নজরুল এবার প্রতিষ্ঠা পেয়েছেন, বা জুলাই বিপ্লবে তরুণরা যে নজরুল দ্বারা প্রভাবিত এবং উদ্দীপ্ত হয়, এইটা প্রতিষ্ঠিত এই জায়গায় কিন্তু আমাদের সেই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির চর্চা ধারক বাহকদের একটু আঘাত দিয়েছে বলে আমি বিশ্বাস। এই জন্য আমি বলছি যে এগুলো চ্যালেঞ্জ হচ্ছে, যে মানে নজরুলকে যে ওই রকম একটু দূরে সরিয়ে রাখা, নজরুলকে অপান্তীয় বিবেচনা করা, এটা চ্যালেঞ্জ অলরেডি হয়ে গেছে, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে যে নজরুল মানে মানুষের প্রাণের কাছাকাছি কবি, এবং তিনি প্রয়োজনীয় কবি। এই যে উপনিবেশিক যে মন মানসিকতা, এটা চ্যালেঞ্জ, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, সেটা হলো আমাদের মূল চিন্তা। অনেক ধন্যবাদ হায়াতুল্লাহ ভাই। আমি যাব বিথিকার কাছে, কোন গানটি শুনবো? আমি এখন মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। ধন্যবাদ। বিদায় সন্ধ্যাবেলা
ভালো লাগলো গানটি, অনেক ধন্যবাদ সঞ্জিদা বিথিকা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মুন্নি কাদের, ধন্যবাদ FM হায়াতুল্লাহ যারা বাজালেন, আমাদের কিংবদন্তি পার্শ্বশিল্পী গাজী আব্দুল হাকিম, সুলতান, দীপন এবং আমাদের সজীব নূর, সবাইকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের মূল পরিকল্পক ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।